একটা ভেরি ইম্পর্টেন্ট কেস। পেশেন্টের মুখও দেখাবো না, নামও দেখাবো না। পেশেন্টটি হেমানজিওমা ছিল। কোথায় থাকো জানো? আর কোথায় থাকো? মেদিনীপুর। মেদিনীপুরের পেশেন্ট ডানলপ থেকে এসছে। এই যে রিপোর্টটা দেখাচ্ছি, এই রিপোর্টে আগে হেমানজিওমা ছিল, এখন কি দেখাচ্ছে? ট্রিটমেন্ট করেছিলাম, ট্রিটমেন্ট করার পর দেখাচ্ছে লিভার সোর্স নর্মাল, হোমোজেনাস ইকোস্ট্রাকচার, ইন্ট্রাহেপাটিক biliary duct and hepatic tributaries are not dilated, no obvious focal lesion and seen। আগের রিপোর্টটা এখানে নেই, যার ফলে আমি দেখাতে পারবো না, তবে এখানে গল ব্লাডারে একটা স্লার্স দেখাচ্ছে। আমি ওষুধ দিলাম, ভর্তি হয়েছিল পেশেন্টটা। এইখানে যে রিপোর্টে দেখাচ্ছে, ক্লিনিক্যাল ইমপ্রেশনে দেখাচ্ছে ইকোজেনিক এরিয়া অ্যাডারেন্ট টু গল ব্লাডার ওয়াল, পলিপস স্লাজ, ছোট্ট একটা কোনো পলিপ মতো থাকতে পারে এই হিসাবে দেখাচ্ছে। তবে কোনো মেজারমেন্ট কিছুই দেয়নি, তার মানে ওরা সাসপেক্ট করছে আর কি। তবে পেশেন্টটাকে কেন বলছি, হেমানজিওমা হোমিওপ্যাথি ওষুধে কেমন সেরে যায়। পেশেন্টটি নার্সিংহোমে ভর্তি হয়েছিল, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস উইথ ডিহাইড্রেশন, প্রচণ্ড ভমিটিং তো প্রচুর বমি নিয়ে ভর্তি হয়েছিল। ম্যাথামেটিক্সের পিএইচডি, ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, খুবই মানে ভালো পড়াশোনায়, কিন্তু আর হচ্ছে GERD লিখে দিয়েছে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ টু রুল আউট অ্যান্ড লোয়ার ইমিউনিটি ট্র্যাক্ট ইনফেকশন, এর ওপরে ট্রিটমেন্ট হয়েছে। কিন্তু পেশেন্টের কিছুতেই তার চিন্তা যায় না। আর হচ্ছে অ্যাংজাইটি, আমি এখানে ডায়াগনোসিস লিখে দিয়েছি, অ্যাংজাইটি নিউরোসিস প্রবাবল ডায়াগনোসিস। কারণ অ্যাংজাইটি নিউরোসিস কেস টেকিং, কেস হিস্ট্রি আর পেশেন্টের মুখের কথা শুনেই ওটা ডায়াগনোসিস করতে হয়। বড় বড় ঢেকুর তোলে আওয়াজ করে করে, আর অনেক অ্যান্টাসিড অনেক কিছু দেওয়া আছে, কোনো কিছুতেই কাজ হয় না। আমি GID যেমন লিখে রেখে দিয়েছি একটা। আর হচ্ছে টয়লেট করতে একটু সমস্যা হচ্ছে বলছে, টয়লেটে বলছে UTI, কিন্তু CRP একদমই লেস। ওটা মনে হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এটা ইউরিনটা কোথায় গেল? এই যে ইউরিন টেস্টে যেটা দেখাচ্ছে, কোয়ান্টিটি 30 মানে হেজি প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট স্ট্রেস প্রোটিন, ব্লাড অন স্ট্রেস মোটামুটি 8 থেকে 10টা করে RBC বেরোচ্ছে। আর এইখানে হচ্ছে এটা ইউরিন টেস্ট, এই যে রুটিন ইউরিন টেস্ট, এই যে রুটিন কোথায় গেল, এই যে রুটিন ইউরিন এক্সামিনেশন। আর এইখানে যখন CRP করছে, CRPতে এই যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন 1, অর্থাৎ নর্মাল। তার মানে ইমিউনিটি ট্র্যাক্ট, এনি ইনফেকশন হলেই সেখানে CRP বেড়ে যায়, কিন্তু এখানে CRP বাড়েনি, তাই ওরা ওই ইমিউনিটি ট্র্যাক্ট ইনফেকশনের ইয়েও দেয়নি। কিন্তু তারা ভাবেনি যে ওটা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইট, এই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসও হতে পারে, তার জন্য এটা হতে পারে। এটা যার ফলে ওষুধও দেয়নি, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। যাই হোক, এখন সেই সমস্যা আর নেই। মাঝখানে একবার দেখিয়েছিল, তখন লাইকোপোডিয়াম আমি প্রেসক্রিপশান করেছিলাম, তাতেই হেমানজিওমাটা সেরে গেছিলো লাইকোপোডিয়াম। এবার আমি সালফার প্রেসক্রিপশান করেছি প্রায় 7-8 মাস পরে। আর কোনো ওষুধ কবে দেখিয়েছো আমাকে? ওই সালফারের ব্যাপারটা না, লাইকোপোডিয়াম লাস্ট ওটা আমি 7-8 মাস আগে। 7-8 মাস? 7-8 মাসই হবে, ধরুন 7-8 মাস না, ধরুন না 5-6 মাসই হবে। 5-6 মাস কি করে হয়? 8, আর এটা তো 8-এর পর না, 8-এর পর কখন দেখা? হ্যাঁ 8-এর পর দেখাই না, 8-এর আগে দেখিয়েছো? 8-এর আগে দেখিয়েছি, কিন্তু লাইকোপোডিয়ামটা আপনাকে ওই 8-এ যা লাস্ট দেখিয়েছি ওটা তখন আমি প্রেসক্রাইব করেছি। তার মানে হচ্ছে 4 মানে 8 মাস আগে দেখিয়েছিল। এবার আমি সালফার 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে ব্যবহার করেছি। কেন করলাম? অ্যাংজাইটি আছে পেশেন্টের, অ্যাংজাইটি নিউরোসিস লিখে দিয়েছি, টেন্ডেন্সি টু টেক কোল্ড শাওয়ার, ডিজায়ার, ইনটলারেন্স, বিভিন্ন অ্যালার্জি রয়েছে, ক্র্যাবস, এগস, প্রন, রেড মিট, বিভিন্ন অ্যালার্জি রয়েছে, নিউরোফাইব্রোমা। এখানে ছোট ছোট হাতের মধ্যে এখানে ছোট ছোট নিউরোফাইব্রোমা, এই জায়গায় এই যে ধরলে বোঝা যায় ভেতরে, এই যে ধরলে বোঝা যায় নিউরোফাইব্রোমা এমন একটা জিনিস, ধরলে শিফট করে অন্যদিকে চলে যায়। এরকম আরও জায়গায় পেছনেও একটা রয়েছে, এরকম জায়গায় একটা রয়েছে, আমি খুলে আর দেখালাম না। এগুলো দেখলেই আগেই সবাই ঠুজা এইসব বলতে শুরু করে দেয়। জিভটা একটু দেখাচ্ছি, দেখি জিভটা ময়েস্ট, ফ্ল্যাবি, আর কিছু নেই তেমন, মুখ দেখাবো না। এই হচ্ছে পেশেন্টের হিস্ট্রি।
কেন আমি পেশেন্টকে এটা দিলাম, কি কারণে, আমি সব কিছু নোট করে রেখে দিই। আজকে 26/4 দিয়েছি। এই হচ্ছে পেশেন্টের হিস্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ আমার এটা বলার অর্থ যে হেমানজিওমাও হোমিওপ্যাথি ওষুধে সুন্দরভাবে সেরে যায়, যেটা রেখে দিয়েছিল ওরা, আমরা সারিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ।